আসসালামু আলাইকুম, আমি সাকিব বলছিলাম নওগাঁ থেকে। আজকে আপনাদের দেখাবো আঞ্চুর ভাইয়ের আরেকটি বাগানে আসলাম। তো আঞ্চুর ভাইয়ের এই বাগানে কিন্তু তারই করে দেখতেছি রূপালিও আছে। তবে দেখি আঞ্চুর ভাইয়ের যদি সাক্ষাৎ হয় তাহলে একটু আঞ্চুর ভাইয়ের সঙ্গে কথা বলে দেখবো কি কি আমার কি বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঞ্চুর ভাই কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি তো আপনার এই বাগানে চলে আসলাম, শুনলাম ভাই ভাই আপনার এখানে আরেকটি বড় বাগান আছে। ওটা আরেকটি বাগান, আমরা ছোট বাগানটা গত হ্যাঁ পর্বে হ্যাঁ আমি হ্যাঁ, ঠিক দেখাইছি। আছে। তবে এই জন্য আসলাম। তো আপনি বাগানে কি করতেছেন? এই তো একটু পরিদর্শন করতেছি। আচ্ছা আঞ্চুর ভাই, আপনার এই বাগানে মানে জমির পরিমাণটা কত? জমির পরিমাপ বলতে মোটামুটি 3 একরের কাছাকাছি, একটু শর্ট হবে, 3 একরের আচ্ছা, কাছাকাছি জমি আছে। তাহলে তো আপনি আসছেন, আমি অনেক খুশি। কারণ এর আগেও আপনি আসছেন আমার ছোট্ট পরিসরে যে বাগানটি করেছি সেখানে, আর আজকে যেটা আমার মূল বাগান সেখানে আপনিও কষ্ট করে আসছেন। আমি এতে মহা খুশি, অনেক খুশি। তো আপনাকে পরিদর্শন করে একটু বাগানটা দেখায়, যেহেতু আপনি কষ্ট করে আসছেন। তো আচ্ছা, একটু সামনে যদি কাজ কতগুলো আছে আঙ্কেল ভাই? এখানে মোটামুটি 800 মতো গাছ আছে। এর মধ্যে ব্যারিফুট এবং রূপালি, রূপালি একটু বেশি আছে, ব্যারিফুট হয়তো একটু কম আছে। আর আম তো দেখতেছেনই, মাশাআল্লাহ মোটামুটি ভালোই আছে। আপনি যদি একটু সামনে আগে যান হয়তো আর ভালো করে দেখতে পারবেন। আচ্ছা, চলুন দেখি আজকে যখন আমরা বাগানটা একটু গোটাটা একটু পরিদর্শন করি দেখেন। তবে আঙ্কেল ভাই, আপনার বাগানের আম তো এক সাইডে বাইরে করে দেখতেছি আমি, ওই হ্যাঁ side, হ্যাঁ, মানে মাঝে ব্যারিফুট মধ্যে এদিকেও ও তো আছে। ব্যারিফুটও আছে। রূপালিটা বেশি, ব্যারিফুটটা একটু কম আছে, কিন্তু mix করে আছে। আপনি দেখেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আম অনেক সুন্দর আছে আঙ্কেল ভাই। তো হ্যাঁ হ্যাঁ আঙ্কেল ভাই, এই যে এই আম তো এখন আল্লাহর রহমতে অনেক পিচ্চা এবং সবল, খুব সুন্দর চমৎকার কালার করতেছে ভাই। হুম হুম। তো এই আমরা এই পর্যায়ে আপনি এরকম লাস্ট কিন্তু এই কালারটা ধরে রাখার জন্য কিছু পদক্ষেপ কি গ্রহণ করা লাগবে? না, অবশ্যই করা লাগবে, এটা তো আমার তো মূল। ভালো একটা প্রশ্ন করেছেন। কারণ এর আগে যে অনেক পরিচর্যা করা হয়েছে তার হয়তো একটা মানে এর জন্যই আজকে আমগুলো হয়তো এই পর্যায়ে ভালো পর্যায়ে আছে। তো এখন থেকে যদি আরো ভালো রাখতে চান অবশ্যই আপনাকে কিছু পদক্ষেপ গ্রহণ করা লাগবে, অবশ্যই লাগবে। তো এই সময় যেটা মূলত ধরে সেটা হচ্ছে মাছি পোকার আক্রমণ হয়, এটা মূল। তো মাছি পোকার জন্য আপনাকে কিছু মানে পদক্ষেপ গ্রহণ করা লাগবে। সেগুলো হয়তো যদি বলি তাহলে আপনাকে, মনে করেন, সবার আগে যদি কেউ করতে পারে ব্যাগিং পদ্ধতি, ব্যাগিং পদ্ধতি কেউ যদি করতে পারে তাহলে ভালো হয়। তো অনেক, যার বাগানে অনেক আম আছে তার সমস্যা হয়ে যায় ব্যাগিং পদ্ধতি করার জন্য। তো তা বাদে আরও কিছু আছে। আপনি হয়তো ফেরোমন ফাঁদ দিতে পারেন। ফেরোমন ফাঁদ দিলে আপনার হয়তো কিছুটা আম রক্ষা পাবে, বা এর বাদেও বিস্কুট ব্যবহার করতে পারেন। আর আর আপনি যদি দেখেন যে আমার মানে ফেরোমন ফাঁদ বা ব্যাগিং পদ্ধতি করা সম্ভব নয়, হয়তো আপনি শেষ পর্যন্ত ডাক্তার নিতে। আপনি হয়তো যদি আহ, রাসায়নিক পদ্ধতিতে যেতে চান, শেষ পর্যন্ত যেটা রাসায়নিক কেমিক্যালে যেতে হলে আপনাকে অবশ্যই কিছু মানে কীটনাশক ব্যবহার করতে হবে। আর তার আগে আপনাকে আমি একটা ম্যাসিভ পোকা যেটা আক্রমণ করছে সে একটা আম দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আচ্ছা। আপনি যদি এই যে আমটাতে ম্যাসিভ পোকার আক্রমণ হয়, তা আমি যদি মানে ইমার্জেন্সি ভাবে ট্রিটমেন্ট না করি তাহলে হয়তো এর সাথে সাথে আরো অনেক কিছু আম ক্ষতি হতে পারে, বা শেষ পর্যন্ত প্রত্যেকটা বাগানে একটা ক্ষতির দ্বার প্রান্তে পৌঁছে যাবে। তো এর জন্য শেষ পর্যন্ত একটা ট্রিটমেন্ট, সেটা হলো আপনাকে কিছু কীটনাশক ব্যবহার করতে হবে। তো এর জন্য আপনি কার্বারিল জাতীয় একটা কীটনাশক পাওয়া যায় বাজারে বিভিন্ন নামে, বিভিন্ন কোম্পানির ওষুধ পাবেন। আচ্ছা, তো আচ্ছা। কার্বারিল গ্রুপটা, কার্বারিল সেটা আপনি ব্যবহার করতে পারেন। কেউ যদি মনে করেন যে আমি প্রোপেনোফস সাথে সাইপারমেথ্রিন, সেটা হয়তো দিতে পারেন। ক্লোরফেনজিন দিতে পারেন, বা অ্যামাইনোটিন যেটা আছে সেটা দিতে পারেন। তো মোটামুটি এগুলো। আর এর সাথে এই সময় একটা ছত্রাকের আক্রমণ হয়, সেটা হলো অ্যানথ্রাকনোজ। আমের একটা দাগ হয়, দাগে আসতে সে আমটা পচে নষ্ট হয়ে যায়। তো আচ্ছা, অ্যানথ্রাকনোসের জন্য আপনি অবশ্যই কিছু ছত্রাকনাশক হিসাবে আপনি অ্যাজথ্রোস্টোবিন সাথে ডাইফেনাকোনাজল বা ম্যানকোজেব দিতে পারেন, সাথে আপনি কার্বেন্ডাজিম দিতে পারেন। তো আরো কিছু আছে, তো আপনার যার যেটা ভালো লাগে আপনারা দিতে পারেন। প্রয়োজনীয় আছে, অনেক কিছু বাজারে পাওয়া যায় অ্যাভেলেবল, আপনার যেটা খুশি দিতে পারেন। তবে অবশ্যই ভালো একটা কোম্পানি এবং
ডোজ মেনটেন করে আপনাকে দিতে হবে। তবে মোটামুটি আনসার ভাই, আমি কিন্তু অনেক কয়টা বাগান বাগান পরিদর্শন করছি, আপনার এই বাগানের মতন আম আমার চোখে কিন্তু পড়ি না। আমও আছে প্রচুর প্রচুর, মাশাআল্লাহ, কালার আছে সেরকম আসলে একটা চমৎকার একটা কালার। আসলে মানে আপনি যদি যত্ন নেন তাহলে আল্লাহ আপনাকে কিছু দিবে। তো আমি মোটামুটি যত্ন করার চেষ্টা করেছি। তো সেই শেষ পর্যন্ত হয়তো বা এই পর্যায়ে আছে। তো চেষ্টা করব আরো যেগুলা যত্ন করা সেগুলা করার। তো শেষ পর্যন্ত আল্লাহ যদি একটা ভালো কিছু রেজাল্ট দেয়। এখনো মোটামুটি 1.5 মাস সময় আছে আমগুলো চাষাবাদ করার জন্য। এর মধ্যে আপনাকে অবশ্যই নিয়মিত বাগান পরিদর্শন করা লাগবে। দেখতে হবে কোথাও কোনো ত্রুটি আছে কিনা আছে। যদি থাকে সাথে সাথে আপনাকে সেটার মানে দমন করার পদক্ষেপ গ্রহণ করা লাগবে। তো মোটামুটি এগুলোই। আর আপনি যদি আরেকটু ভালোভাবে দেখেন, এর মধ্যে বাড়ি ফোর আছে। বাড়ি ফোর আমটাও মোটামুটি ভালো। আর আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। না, আমি তো কালার দেখেই অবাক হয়ে যাচ্ছি যে না কালারটা এত ইনশাল্লাহ ভালো। সুন্দর আছে আঙ্কিল ভাই, আমও আছে প্রচুর। তবে একটা আমের ফলনটা তুলনামূলক অনেকটাই কম আঙ্কিল ভাই। অন্যান্য বাগানে আমি দেখছি আম কেমন নেয়, কিন্তু আপনার বাগানে গেলে আম আর আম, আম আছে আর আম, আম। অনেক আম আছে, অনেক আর আম আছে আপনার তো এই এখানে। বাগানটা মানে ড্রেসিং পদ্ধতিটা খুব ভালো লাগছে আমার, কারণ আপনার পরিষ্কার করা আছে। আসলে এগুলা করার উদ্দেশ্য হলো কি, যে আকাশে বৃষ্টি যদি এখন হয়, বড় বৃষ্টি হতেই পারে। তো বৃষ্টি হলে পানি নিষ্কাশন ব্যবস্থাটা আপনার ভালো অবস্থায় থাকতে হবে। পানি নিষ্কাশন যত তাড়াতাড়ি হবে আম তত ভালো থাকবে। আপনি যদি বাগানে পানি ভরে থন, হয়তো আমের ক্ষতি হতে পারে, হবে, অবশ্যই হবে। হবে, তো অবশ্যই। সেজন্য এই মানে এগুলা ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থাটা ভালো রাখা অবশ্যই উচিত। এর সাথে আগাছা পরিষ্কার করা জরুরি। তো আগাছা মোটামুটি নেই, এই টুকটাক যেগুলো আছে এগুলা হয়তো ক্ষতি করবে না। তো মোটামুটি এগুলোই। আর দেখি ইনশাল্লাহ শেষ পর্যন্ত কি তবে হয়। আপনারও তো আম আছে, প্রচুর আম আছে। হ্যাঁ, তা আঙ্কিল ভাই, আপনার এই প্রত্যেকটা প্রযুক্ত গ্রহণ করেছে, এটা ভালো কথা, কিন্তু ঘটনা হচ্ছে আপনার ডেটিং ব্যবস্থাটা সুন্দর থাকার কারণে আমার মনে হচ্ছে একটু ধরো প্রকার কমছে অনেকটাই। না, আপনি যদি ভালো পরিষ্কার, সব ঝাল না করে হুম। পরিষ্কার রাখেন, বাগানে এই যে অবশ্যই দেখুন, আপনার এই আম একটা পরিষ্কার থাকবে। ঠোকায় চারটি আমি একই সাইজ, না এইরকম একই রকম আপনি সাইজ, হয়তো কি একটা সুন্দর। আপনার চোখে পড়ছে, কিন্তু প্রত্যেকটা গাছেই আপনি যেখানেই দেখবেন এই যে দুটো তিনটে দেখুন চারটি পাঁচটি আম আছে, যেখানেই আপনি দর্শকেরা, কত দেখবেন। সুন্দর তো আমের অনেক চেয়ার, আম আছে। চারটে এক সাইজ। আর বেশিরভাগ আমি তো সব বিশাল বিশাল আম হয়ে গেছে, আম আছে, হয়তো পুরাটা অনেকটাই আপনাকে বেশি। দেখাতে পাচ্ছি না, কারণ জমিটা তো সামান্য জমি নয়, এটা মনে অনেক করেন যে বড়, অনেক বড়। তিনাগড়ের কাছাকাছি জমি, অনেক জায়গা যেতে হবে। তো আপনাকে হয়তো অত কষ্ট করতে হবে না। তো আম ইনশাল্লাহ অনেক আম আছে। আমি একটি কথাই বলবো, যে আনসুর ভাইয়ের মুখে যেগুলো আপনারা শুনলেন এই যত্ন সম্পর্কে, যা কিছু লাগবে আনসুর ভাই সব কিছু বলে দিয়েছেন, আমার এত কিছু বলার দরকার নেই। আপনারা টাইমলি টাইম যদি কীটনাশক এবং সার কীটনাশক যদি ব্যবহার করতে পারেন, তো ইনশাআল্লাহ ভালো একটা যত্ন যদি আপনি নিতে পারেন টাইমলি টাইম, তাহলে ইনশাআল্লাহ ভালো একটা ফলন আশা করা যায়। আর আমি তেমন কিছু আর বলবো না। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।